বিয়ের ৮ বছর পর আমার স্বামীর মনে হলো তার দ্বিতীয় বিয়ে করা উচিত। ভীষণ অবাক হলাম আমার স্বামীর কথাটা শুনে। আমার শাশুড়িও এতে মত আছে। আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করেছিলাম, মা, আপনার ছেলে দ্বিতীয় বিয়ে করতে চায়, আপনি তাকে কিছু বলবেন না? আমার শাশুড়ি বলল, আমার ছেলে যদি বিয়ে করতে চায় আমি কি করব? আপনারা কি ভাবছেন আমার সন্তান নেই তাই বিয়ে করছে? না, আমার মাশাআল্লাহ ৩টি সন্তান, ১ মেয়ে ২ ছেলে। আমার স্বামীকে জিজ্ঞেস করাতেই আমার স্বামী বলল, আমি অনেক টাকা ইনকাম করি, আমি 4টা বিয়ে করতে পারবো, তোমার সমস্যা কি? আমি বললাম, বাহ, তুমি তো ভালোই হাদিস মানো, তাহলে 5 ওয়াক্ত নামাজ কেন পড়ো না? তখন আমার স্বামী আমার সাথে অনেক খারাপ ব্যবহার করলো আর আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে ঘর থেকে বের হয়ে গেল। আমিও চুপচাপ বসে বসে কান্না করছিলাম। এদিকে আমার স্বামী রুমে ঢুকে আমাকে বলে, ভাত দাও তো। আমি মনে মনে ভাবলাম, বাহ, পুরুষ এখন 2 টাকা বেশি ইনকাম করছে বলে স্ত্রীকে আর মানুষ মনে হয় না, এমন একটা ভাব করছে। দ্বিতীয় বিয়ে করা কোনো ব্যাপারই না। বলে না, কম পানির মাছ বেশি পানিতে পড়লে যা হয় আর কি। তো আমি মুখে কিছুই বললাম না। আমি আমার স্বামীকে বললাম, আমি তোমার চাকর না, তোমার খেতে মন চাচ্ছে তোমার মাকে বলো ভাত দিতে, আর খাওয়া শেষ হলে রুমে এসো, কথা আছে। এই বলে আমি চলে আসি রুমে। ওইদিকে ও অবাক হয়ে তাকিয়ে আছে। আমি কি বললাম সেটা হয়তো বুঝতে পারেনি, কারণ 8 বছরে এই প্রথম এমন গরম হয়ে কথা বললাম। এতদিন নরম ছিলাম, এখন একটু গরম হয়ে দেখি। খাওয়া শেষ করে আমার স্বামী রুমে আসে। আমি বললাম, শুনো, বেশি কথা বলতে পারবো না, ছেলে মেয়ের দিকে তাকিয়ে তোমাকে ডিভোর্স দিতে পারছি না, তবে তোমার সাথে থাকার ইচ্ছেও আমার আর নেই। তুমি আর একটা বিয়ে করো বা 10টা করো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। মাস শেষে 50,000 টাকা আমাকে দিবে, সন্তানদের পড়ালেখার খরচ বাবদ, আর এই বাড়ি ছেড়ে তুমি আর তোমার মা কালকেই চলে যাবে। এখানে শুধু আমি আর আমার সন্তানরা থাকবো। বেশি বাড়াবাড়ি করলে পুলিশের কাছে গিয়ে কেস করব, আমি মামলা করতে পিছপাও হব না। আর তোমার এখানে আসারও কোনো দরকার নেই নিয়মিত। ছেলেদেরকে দেখতে মন চাইলে মাঝে মাঝে এসো, এখন যাও অন্য রুমে গিয়ে শুয়ে পড়ো। আমার স্বামীর মুখে কোনো কথাই ছিল না, হয়তো খুঁজে পাচ্ছে না কি বলবে। সহজ সরল সংসারী মেয়েটা কখন যে এত চালাক বা কঠোর হলো, এটাই হয়তো ভাবছে। আমাকে আমার স্বামী বলল, মানুষের স্বামীরা অন্য মেয়েদের দিকে তাকালে স্ত্রীরা কান্না করে, আমি বিয়ে করছি জেনেও তুমি কান্না করলে না? আমি হাসতে হাসতে উত্তর দিলাম, পাগল নাকি আমি? বেইমানের জন্য কান্না করব আমি? তুমি যদি এত বছর সংসার করার পরও খুশিতে বিয়ে করতে পারো, তাহলে আমি কেন কান্না করব? এইসব মানুষদের জন্য আমার কান্না আসে না। দয়া করে তুমি অন্য রুমে যাও, কখনো আমার রুমে আসবা না। তখন আমার স্বামী আমাকে কিছু না বলে চলে গেল। আমি মনে মনে ভাবলাম, এতদিন নরম ছিলাম বলে আমার উপর অনেক জোর খাটিয়েছ, এবার না হয় একটু গরম হয়ে দেখি কোনো কাজে আসে কিনা। দেখলাম গরম হয়ে কাজে দিল। ঠিক পরদিনই আমার কাছে এসে আমার স্বামী বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি ঝোঁকের বসে হয়তো ভুলবশত কাজটা করে ফেলেছি, বিয়ের কথা মাথায় নিয়ে এসেছি, আর কখনো এই ধরনের কোনো কিছুই করব না। তুমি প্লিজ আমার মাকে বা আমাকে বাড়ি ছেড়ে যেতে বলো না। আমরা এখানেই থাকবো, একসাথে সুখে শান্তিতে থাকবো, সংসার করব। আমি মনে মনে হাসলাম, তাহলে আমার রাগটা হয়তো কাজে দিয়েছে। মাঝে মাঝে সংসার করতে গেলে রাগটাও কিন্তু কাজে দেয়। সব সময় নরম না থেকে মাঝে মাঝে গরমও হতে হয়। তো আজকের গল্পটা আমার বা আমার পরিচিত কারো জীবন গল্প নয়, এটা আমার লেখা গল্প। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।